আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াম্মি কুকস পরিবারে সবাইকে স্বাগতম। ইয়াম্মি কুকস পরিবারে আজকে আপনাদের মাঝে থাকবে ছোট বড় সবারই পছন্দের একটি রেসিপি পাস্তা। পাস্তা খেতে কে না পছন্দ করে, সন্ধ্যা হতে না হতে সবার কিন্তু একটি আকর্ষণই থাকে, তারা পাস্তা খাবে। তার জন্য ছুটে বেড়ায় রেস্টুরেন্টে না গিয়ে ঘরোয়াভাবে যদি আপনি এই পাস্তা তৈরি করে নিতে পারেন তাহলে আপনি ফ্রেশও পাবেন এবং পুষ্টিকরভাবেও খেতে পারবেন। আমরা বাহির থেকে যে রেস্টুরেন্টের পাস্তাগুলো খেয়ে থাকি এটা কতটা স্বাস্থ্যসম্মত সেটা আমরা নিজেরাই জানি না। স্বাস্থ্যসম্মত খেতে হলে নিজেরা ঘরে তৈরি করে নিতে পারেন, নিজেদের ঘরের যে মশলাটা আছে এটা দিয়ে। এখানে আমি হাফ কাপ পাস্তা নিয়ে নিয়েছি, আর পাস্তাটা হচ্ছে একদম 25 টাকার ছোট পাস্তাটা। অনেকে হয়তো মধ্যবিত্ত পরিবারে যারা আছে তারা পাস্তার নাম শুনলে মনে করে যে এটা কত হাজার টাকা জানি হবে, এটা কিভাবে হয়। আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি পাস্তাটাকে 80% সিদ্ধ করে নেব, আর 80% সিদ্ধ হওয়ার সময় লাগছে 6 থেকে 7 মিনিটের মতো। এখন আমি মূল পর্বে চলে যাচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব এখানে আমি 1 টেবিল চামচ বাটার আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তবে বাটারটা দিলে পাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। এখন তেল আর বাটার আমি একসাথে মিক্স করে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন কুচি, বা আপনার পাস্তাতে অবশ্যই রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে, একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। তার সাথে আমি 2 টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ কুচি। তার আগে বন্ধুরা, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যায়। তা আমি এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর 3টি টমেটোকে ছোট ছোট করে কুচি করে নিয়ে নিয়েছি। পাস্তাতে একটু টমেটোর পরিমাণটা বেশি লাগে। লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি আরও 3 মিনিট। আমি মাত্র 2টি ডিম নিয়ে নিয়েছি। সবার ঘরে কিন্তু ডিম আছে, আর শীতের দিনে পাস্তাটা খেতে জাস্ট অসাধারণ। তো টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন তার সাথে দিয়ে দিব খুবই মজাদার এই জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন, আপনার পেঁয়াজ পাতাটা। পাস্তার ভিতরে পেঁয়াজ পাতাটা দিলে এত সুন্দর একটি ফ্লেভার ছড়িয়ে বেড়ায়, যেটা না তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন না। এখন এটা একটু পেঁয়াজ পাতাটা নরম হয়ে আসছে, দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ টমেটো পেস্ট। আমি এখানে টমেটো কুচিও দিয়ে দিয়েছি, টমেটো পেস্ট দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি ওয়েস্টার সস। আর দিয়ে দিব আমি এখানে আপনার ওয়েস্টার সস আর টমেটো সস ভালো করে মিক্স করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু সয়া সস। লবণটা কিন্তু আপনারা দেখে শুনে দিবেন, কারণ সসের ভিতরে অবশ্যই লবণ আছে। তো এখানে আমি 1 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। তো যাদের কাছে হয়তো টমেটোর সসটা যদি না থাকে সেক্ষেত্রে টমেটোর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর শীতের দিনে কিন্তু টমেটো প্রত্যেকের ঘরে আছে, টমেটো আগের থেকে একটু সস্তা হয়েছে। তো এই পাস্তাটা তৈরি করতে আপনার সর্বোচ্চ হয়তো আপনার 50 টাকা খরচ হয়েছে, কিন্তু আমরা রেস্টুরেন্টে যদি খেতে যাই সেখানে হচ্ছে 700, 800, 1000 টাকাও কিন্তু রেস্টুরেন্ট অনুযায়ী আমাদেরকে কিন্তু বিল গুনতে হচ্ছে। তা আমি পাস্তাটা দেখতে পাচ্ছেন একটার সাথে একটা পাস্তা লাগেনি, কতটা সুন্দর হয়ে আছে। এটা ভাঙবেও না। 80% সিদ্ধ করবেন, আর 20% হচ্ছে আপনার এটা রান্না করাতে আপনার সিদ্ধ হয়ে যাবে। এখন আমি সব মশলার সাথে একত্রিত করে পাস্তাটাকে আরও 4-5 মিনিট ভেজে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম পাস্তার মশলাটা। আপনাদের কাছে যদি পাস্তার মশলাটা না থাকে সেক্ষেত্রে আপনারা চাট মশলাটা দিতে পারেন। এখন এখানে আমি 1 চা চামচ তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন আমি এটাকে 2টা ডিমকে আমি স্ক্র্যাম্বল করে নেব। আমি এখন ডিম 2টা ভেঙে নিয়েছি, দিয়ে এটাকে ভালো করে এখন ফেটিয়ে নিয়ে এটাকে এখন স্ক্র্যাম্বল করে আপনার পাস্তার সাথে মিশিয়ে নেব। আর ডিমের এই পাস্তাটা খেতে বাচ্চারা তো কিন্তু খুব পছন্দ করে। বাচ্চাদের তো প্রথম তালিকায় থাকবে তারা ডিমটাই তারা খুব পছন্দ করে। তো এভাবে যদি আমরা তৈরি করতে পারি, আমাদের আর বাহিরে যাওয়া দরকার নাই। অনেকে আছে কিন্তু সময়ের জন্য বাচ্চাদের মন রক্ষা করার জন্য যেতে হয়, হাতে টাকা না থাকলেও যেতে হয়। কেন যাবেন? আপনার হাতে টাকা নেই, আপনার হাতে সময় নেই, আপনি ঘরে তৈরি করে নিতে পারেন। আপনি চা বানাতে এই পাস্তাটা তৈরি করে নিতে পারেন। সবচেয়ে 10 মিনিটের ভিতরে আপনি পাস্তাটা তৈরি করে আপনার সোনামণি যায় এবং পরিবার পরিজনদেরকে নিয়ে আপনি খেতে পারেন। যত স্পেশাল মেহমান হোক না কেন অবশ্যই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। আর আমরা রেস্টুরেন্টে গেলে তখন কিন্তু আমরা গরম কিন্তু খেতে পারি না, কিন্তু বাসাতে যখন আমরা তৈরি করি এরকম গরম পাস্তা খেতে কার না ভালো লাগে। শীতের দিনে গরম পাস্তা জাস্ট অসাধারণ। তো এখন আমি পরিবেশনের জন্য ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। এখন এটার উপরে আপনারা ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। তো আমি আমার সোনামণিদেরকে এবং তার বাবাকে সন্ধ্যা হয়ে আসছে, আপনার মাগরিবের নামাজের পরে সবাই যখন বাসায় আসছে তখন তাদেরকে এরকম গরম নাস্তাটা আমি দিয়ে দিয়েছি। আর এটা খুবই পুষ্টিকর, বাসায় তৈরি করা।
এটা আপনারা সকাল বিকালের নাস্তা হিসাবেও কিন্তু খেতে পারেন এবং ডিনার হিসাবেও খেতে পারেন, যেটা অনেকেই কিন্তু খেয়ে থাকে। পাস্তাটা কিন্তু খুবই পুষ্টিকর, যেটা বাচ্চাদের জন্য, বাড়ন্ত বাচ্চাদের জন্য খুবই উপকার। তো আমি একটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।